আমি সেদিন মিথ্যা কইছিলাম। খবরদার খবরদার, তোমরা আমারে ছুঁইবা না। কেন আমারে মিথ্যা স্বপ্ন দেখাইয়া ওই রাজপ্রাসাদে পাঠাইছো তোমরা? হ্যালো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের 31 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েও রক্ষা পেল না রাতুল। রাতুল ও নকল সালিমা, তাদের এবার খেলা শেষ হতে চলেছে। অবশেষে রাতুল এবার জেলে যেতে চলেছে। তো বন্ধুরা, আরও কি কি থাকছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 31 নম্বর পর্বে তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন রাতুল ও নকল সালিমা তাদের কোম্পানির কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দিয়েছে এবং ম্যানেজারকেও স্যালুট দিতে বলে। ম্যানেজার স্যালুট দিতে রাজি না হওয়াতে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। অবশেষে তাকে অফিস থেকে বের করে দিয়েছে। নকল সালিমা ও রাতুল তারা ভাবছে তাদের কথা মতোই সবকিছু চলতেছে, কিন্তু অন্যদিকে অনেক মেঘলার আসল পরিচয় খুঁজে বের করার চেষ্টা করতেছে। এদিকে ম্যানেজার বুঝতে পারে সালিমা শাকিল চৌধুরীর মেয়ে নয়, কারণ শাকিল চৌধুরী অনেক ভালো মানুষ, তার মেয়ের ব্যবহার এমন হতে পারে না। তাই সে এর সত্যতা খুঁজে বের করার চেষ্টা করতেছে। তাই যে সাক্ষী দিতে এসেছিল ম্যানেজার তার কাছে চলে যায় এবং সত্যিটা জানার চেষ্টা করে। সেই লোকটি ম্যানেজারকে সবকিছু বলে দেয়। টাকার বিনিময়ে রাতুল তাকে ভাড়া করেছিল এবং মিথ্যা সাক্ষী দিতে বলেছিল। এই সবকিছুর প্রমাণ ম্যানেজার এবার পুলিশকে দিয়ে দেয়। আর এখানেই নকল সালিমা ও রাতুলের খেলা শেষ হয়ে যায় এবং পুলিশ তাদের ধরে নিয়ে যায়। অবশেষে ম্যানেজার আবার মেঘলাকে সালিমা বিল্ডার্সে নিয়ে আসে। তো বন্ধুরা, এমনই ইন্টারেস্টিং হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 31 নম্বর পর্বটি। বন্ধুরা, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই নাটকের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।